অল্প খরচেই হোটেলের স্টাইলে পারফেক্ট চিকেন দম বিরিয়ানির সাথে ইলিশ ফ্রাই। আশা করি আমার রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকুন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি পুরোপুরি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয়। সত্যি আমি খুবই আনন্দিত তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। আর তোমাদের জন্য আমি দোয়া করি তোমরাও এগিয়ে যাও। আমি সবসময় তোমাদের পাশে আছি, আর আমার পাশেও তোমরা সবসময় থাকবে। সবাই মিলেমিশে একসাথে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব, আর আগানোই সম্ভব। ইউটিউব প্ল্যাটফর্ম একা কাজ করার জায়গা নয়, এখানে সবাই মিলেমিশেই কাজ করতে হবে। তাই সবাই একসাথেই মিলেমিশে কাজ করবো ইনশাল্লাহ। এখন আমি চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য এখানে প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি। নিয়ে নিলাম আদা বাটা এবং পেঁয়াজ বাটা, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম দধি, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং লবণ, আর ছিল লেবুর রস দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে 30 মিনিটের মতো রেস্টে ফ্রিজে রেখে দিয়ে এখন আমার একটু দধি বানানো দরকার বিরিয়ানি দেওয়ার জন্য, তাই দধি বানিয়ে নিছি। গুঁড়া দুধ তো সবার বাসায় থাকে, দধিটা নিজেই বানিয়ে নিতে পারবেন। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বাটিতে পরিমাণ মতো 1 কাপ পানি, দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম একটা লেবুর রসটা দিয়ে আমি দধিটা বানিয়ে নিছি। এই দধিটা দিয়ে যদি বিরিয়ানি রান্না করা যায় খেতে খুবই সুস্বাদু লাগে এবং খুব ভালো লাগে। তাই দধিটা বানানো শেষ। এখন আমি চলে গেলাম চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিছি। দিয়ে এখন দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু ভেজে নিব। তাই পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম দারচিনি এবং তেজপাতা। তাই এখানে ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তাই আমি পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি করে নিব। তাই দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা আগে থেকে রেস্টে রেখে দিয়েছি, সেই চিকেনটা আমি এখানে সবজির ভিতরে ঢেলে দিলাম। চিকেনটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এই চিকেনের ভিতরেই যেহেতু চাল দিব, একদম 99% মতো চিকেনটা ভালোভাবে রান্না করে নিতে হবে। জাল হওয়ার জন্য দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। কাঁচামরিচের রান্না সব কিছুই খেতে খুবই ভালো লাগে। তাই কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে দিবে। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসবে। এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা এবং আদা বাটা, দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব। এখন এটা বিরিয়ানিটা একটু কালারের জন্য দিয়ে দিব হালকা পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে আমি আজকে হলুদ বিরিয়ানিটা করেছি, আর এই বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হয়। দিয়ে দিছি হালকা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দেওয়ার কারণ ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে। তা 1 কেজি মাংসের সাথে 1 প্যাকেট গুঁড়া রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিতে হয়। তা আমি 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে, আর মাংসটা একদম পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে। তা এখন দিয়ে দিব আগে থেকে দধি বানিয়ে রেখেছি দধিটা। তো দধিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিছি। আর বন্ধুরা, এই প্রসেসে যদি বিরিয়ানি রান্না করা যায় খেতে দুর্দান্ত স্বাদের হয়। শুক্রবার মানেই সাপ্তাহিক ঈদ, তাই শুক্রবার তাই চিকেন বিরিয়ানি করেছি, সাথে ইলিশ ফ্রাই করেছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকো। এখন স্বাদ মতো দিয়ে দিছি লবণ আগে থেকে দেওয়া ছিল, তারপরে এখন আমার কাছে পরিমাণে লাগবে মনে হচ্ছে, তাই দিয়ে দিলাম লবণ। দিয়ে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে কোনো পানি ব্যবহার করা হচ্ছে না, এমনিতেই মাংস থেকে পানি বের হয়েছে, তার মধ্যে দধি দিয়েছি, দুইটা মিলেই অনেকগুলো পানি বের হয়েছে। এই পানির ভিতরেই মাংসটা একদম পারফেক্টভাবে কষিয়ে নিব। মাংসটা 99% হয়ে গেলেই তারপর চালটা দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো, একদম চুলা মিডিয়াম আছে দিয়ে
20 মিনিট পর আবার একটু ঢাকনাটা উঠায় নেড়ে ছেড়ে দিছি। বারবার নাড়ার কারণ হচ্ছে যেহেতু পানি ব্যবহার করি না, নিচে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে তো খাওয়া যাবে না, গন্ধ হয়ে যাবে, তার জন্য। এখন আমি একটু ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। তা এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখতেছি উপরে একদম তেলটা উঠে আসছে, মানে আমার চিকেন রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। উপরে যখনই সবজি বা মাছ বা মাংসর তেল উঠে আসবে তখনই বুঝবেন পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে রাখলাম আগে থেকে চাল ধুয়ে রাখছি। এখানে 500 গ্রামের মতো চাল নিয়েছি। 1 কেজি মুরগির সাথে 500 গ্রামের মতো চাল দিলে তাহলে পারফেক্টভাবে চিকেন বিরিয়ানিটা হয়ে যাবে। এখানে চাউলের পরিমাণটা যদি বেশি দেন তাহলে খেতে ভালো লাগবে না। তা এখন আমি চালটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব চুলা মিডিয়াম আঁচে দিয়ে, আর চালটা একদম পারফেক্টভাবে কষাতে হবে। আবার দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আর চালটা ভাজা ভাজা করলে বিরিয়ানিটা একদম জুরজুরে হবে, হোটেলের মতোই। হোটেলের বিরিয়ানি কেন এত মজা, এই প্রসেসেই যদি রান্না করেন আপনার বিরিয়ানিও অনেক মজা হবে। হোটেলে কেন আমরা এত চড়া দামে কিনে খেতে যাব, আমরা বাসায় বানিয়ে নিতে পারি অল্প খরচে অল্প উপকরণে, পারফেক্ট এবং সুস্বাদু। বাইরের জিনিস তো এমনিতেই বাচ্চাদের জন্য খুব খারাপ, তা আমরা বাসায় বানিয়ে দিতে পারি। আর বাচ্চাদের সবারই বিরিয়ানিটা পছন্দ, তাই আমরা বাসায় চেষ্টা করব সবসময় বিরিয়ানি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে। তা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা একদম ফুটন্ত ছিল, তাই দেওয়ার সাথে সাথে বলক চলে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু চালটা আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তা চালটা ঠিক মতো ফুটবে, যেহেতু নাড়া না দিলে তো নিচে চালটা ফুটে যাবে, উপরেরটা চাল থেকে যাবে, তার জন্য একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আবার রেখে দিব 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে। তা 10 মিনিট পর আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখো মাশাআল্লাহ পারফেক্টভাবে বিরিয়ানি রেডি হয়ে যাচ্ছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। একদম পাশে থেকে তেল উঠে আসছে, মানে আমার বিরিয়ানিটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। এখন এটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপির ভিতরে এবং বয়সের ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর ভিডিওটির দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। এখন দিয়ে দিছি আমি 3 চামচের মতো ঘিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব। আর ঘিটা দিলে খেতে খুবই ভালো লাগে, ঘিটার ফ্লেভারটাই আলাদা একটা টেস্ট বাড়ায়, তাই ঘি দিয়ে দিলাম। পারফেক্টভাবে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে মাশাআল্লাহ, নামিয়ে রাখলাম। এখন আমি ইলিশ ফ্রাই করে নিব। বিরিয়ানির সাথে আমি ইলিশ ফ্রাই দিয়ে খেয়েছি, খেতে দারুণ লেগেছে। তাই 2টা ইলিশ মাছ নিয়েছি, আমি কেটে নিয়েছি, কেটে একদম পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিছি। ফ্রিজে মাছ থাকলে একটু গরম পানি দিয়ে ধুলে তা ফ্রিজের কোনো গন্ধ থাকে না। গরম পানি এবং লেবু দিয়ে ধুয়ে নিতে হবে। তা আমি ধুয়ে নিছি। এখন মাছটারে হলুদ, মরিচ, লবণ এবং জিরার গুঁড়া আর দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ভালোভাবে মাছটারে ম্যারিনেট করে নিব। আর এভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দিব। তা রেখে দিলে সব মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে, তাহলে ভাজি করলে খেতে একটা দুর্দান্ত লাগবে। আমি সব কিছুই একটু বিশেষ করে রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করি, আমার কাছে ওটা খেতে ভালো লাগে। আর সাথে সাথে মশলা দিয়ে বাজলে উপর থেকে সবগুলোই ভালো লাগবে, ভিতরে কোনো কিছুই ঢুকে না। তা রেস্টে রেখে দিছি। এখন আমি মাছটা একটু ভাজি করে নিব। দিয়ে দিলাম ফ্রাই প্যানে সাদা তেল পরিমাণ মতো। আর ইলিশ মাছ থেকে তো এমনিতেই তেল বের হয়, তাই তেলের পরিমাণটা বেশি না দেওয়াটাই বেটার। এখন দিয়ে দিছি এক এক করে 2টা ইলিশ মাছের সবগুলো। মাছগুলো মোটামুটি বড়, কিন্তু মাছগুলো ডিমওয়ালা ছিল। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা, ইলিশ মাছ তো সবারই পছন্দ, আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই না? তাই মাছ তো সবারই পছন্দ। আর ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি সত্যিই অসাধারণ লেগেছে। আজকের বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়েছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। আর আমি প্রতিদিন সন্ধ্যায় 7টার পরে ভিডিও আপলোড করি, অবশ্যই আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরাও আমার পেজে কমেন্ট রেখে যাবে, আমিও তোমাদের কমেন্ট ধরে তোমাদের পেজে ভিজিট করে আসবো ইনশাআল্লাহ। তা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছ এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশও ভেজে নিলাম, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মাছটা একদম মুচমুচে হয়েছে। এখন মাছটা আমি একটা চামিচের সাহায্যে তুলে নিচ্ছি। মাছটা তুলে নিলাম, দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ মাছটা একদম পারফেক্টভাবে লাল লাল করে ভাজা হয়েছে। এখন আমি এখানে 3টা ডিম ভাজি করে নেব। এখন ডিমটাও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে আমার বিরিয়ানি এবং ডিম
এবং ইলিশ ফ্রাই রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। শসা, পেঁয়াজ, ডিম, লেবু, ইলিশ মাছ, টমেটো, চিকেন দিয়ে। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে সেটাও জানাবে, আর আমার পরিবেশন করাটা কেমন হয়েছে অবশ্যই জানাবো। সাজিয়ে নিলাম দুপুরের প্লেট সাজি। আজকের মতো এখানেই বিদায় নিব। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট রেখে যাবে, আমিও তোমাদের পরিবারে চলে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।